প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জটিল সংখ্যার উপর একটা সাজেশন দেব, যা এইচএসসি পরীক্ষা 2024-এ তোমাদের কাজে লাগবে। এখান থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে তা আমি তোমাদেরকে একটা লিস্ট আকারে লিখে দিচ্ছি। তো আমি যে বইটা ব্যবহার করেছি সেই বইটা হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই এবং পুনর্মুদ্রণ হচ্ছে 2024 সাল। এখন দেখো, আমি তোমাদের অঙ্কের নাম্বারগুলো সুন্দর মতো লিখে দিচ্ছি। যেমন একের আন্ডারে আমরা লিখব 1-এর 3 নাম্বার। 1-এর 3 নাম্বার দিলাম। এরপরে 2-এর কোনো অঙ্ক আমি দিই নাই। 3-এর দেখো, 3-এর 3 নাম্বার দিলাম, তারপরে 4 নাম্বার দিলাম আর 6 নাম্বার দিলাম। এখানে এই 3টে অঙ্কই যথেষ্ট। আশা করি এর মধ্যে 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। এবার 4-এ চলে আসো। 4-এ একটা মাত্র অঙ্ক দিয়েছি, 4-এর 4। আচ্ছা, 5-এ দেখো, 5-এ দিয়েছি আমি 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 8 নাম্বার। এখন এর মধ্যে 6 এবং 8 যথেষ্ট ইম্পর্ট্যান্ট। 8 নাম্বারে ডাবল স্টার দিলাম। এবার দেখো 6 নাম্বার চলে আসি আমরা। 6 নাম্বারের মধ্যে আমরা লিখব 6-এর 2, তারপরে 6 এবং 7। এর মধ্যে 6 এবং 7 একটু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। আচ্ছা, এবার দেখো 7 নম্বরের মধ্যে থেকে আমরা কোনটা দিতে পারি। 7-এ দিয়েছি 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার। এর মধ্যে 2 নাম্বার এবং 7 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট বলতে পারো। আচ্ছা, এরপর দেখো আমরা 8-এ চলে আসি। 8-এ 4 নাম্বার, 5, 6 এই 3টা দিয়েছি। এর মধ্যে 5 এবং 6টা একটু বেশি ইম্পর্টেন্ট। 9-এ চলে আসো। 9-এ 1, 3, 4, 6 এবং 7। এর মধ্যে আমরা 1 নম্বরটা একটু ইম্পর্টেন্ট বলতে পারি, 4 নাম্বারটাও ইম্পর্টেন্ট আর 6, 7 এগুলো একটু বেশি বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। এগুলো তোমরা একটু ভালো মতো দেখে যাবা। এরপর চলে আসো 10। 10 নম্বর অঙ্কটা সত্যিই খুব ইম্পর্টেন্ট, সেজন্য আমি লিখে দিলাম আসবেই। এটা মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরটা। এবার 11-তে চলে আসো। 11 নম্বর অঙ্কটা আসতে পারে, তবে 10-এর মতো অত ইম্পর্টেন্ট না, তবে আসতে পারে। হ্যাঁ, 12 নম্বর। 12 নম্বরের মধ্যে আমরা 3, 4, 5 এবং
6 এই কয়টা অঙ্ক দিলাম। তার ভিতরে আমরা বলতে পারি 4 নাম্বারটা আর 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। 13তে চলে আসো। 13তে মাত্র একটা অঙ্ক দিলাম, সেটা 6 নাম্বার। 14তে আসো। 1, তারপরে 2, 4, তারপর 6 এবং 7। এই যে নাম্বারগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো ভালো মতো দেখবা। এখন এর ভিতর থেকে তুমি 1 নাম্বারটা, 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা করতে পারো, বেশ ইম্পর্টেন্ট। 15তে আমরা 1 নাম্বার দিয়েছি। এবার এখানে একটা আর্টিকেল নাম্বার আছে। আর্টিকেল নাম্বার হচ্ছে 3.9। এই 3.9টার এটার তোমার দেখা যাচ্ছে একটা প্রমাণ, সেটা পেজ নাম্বার হচ্ছে 65 থেকে 66। এটা একটু দেখে নেবা। এরপর চলে আসো উদাহরণ। আমরা যদি দেখতে চাই উদাহরণ 7, এটা পেজ নাম্বার 68। পেজ নাম্বার 68। আচ্ছা, তারপরে চলে আসো উদাহরণ 9। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এটার পেজ নাম্বার হচ্ছে 69। আচ্ছা, এখন উদাহরণ 9 পর্যন্ত আমরা লিখেছি। এরপর দেখো উদাহরণ 10, এটাও ইম্পর্টেন্ট। এটারও পেজ নাম্বার 69। আর একটা দিয়ে শেষ করতেছি, সেটা হলো উদাহরণ 11। এখন আমি তোমাদেরকে এই যে কয়টা অঙ্ক এখানে লিখে দিলাম, আশা করি তোমরা যদি এই অঙ্কগুলো ভালো মতো দেখো, তারপরে যেগুলোতে স্টার চিহ্ন দিয়েছি সেগুলো যদি ভালো মতো দেখো, আশা করি জটিল সংখ্যা থেকে তোমরা সুন্দর মতো প্রশ্ন কমন পেয়ে যাবে। পাশাপাশি তোমরা 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে এই জটিল সংখ্যার উপরে, সেগুলো তোমরা সমাধান করবে। তাহলে দেখা গেছে যে জটিল সংখ্যাতে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আমি এইভাবে তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে যতগুলো চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারের অধীনে যতগুলো অনুশীলনী আছে, প্রত্যেকটা অনুশীলনের প্রশ্নের নাম্বারগুলো লিখে আমি এভাবে তোমাদের লিস্ট করে দেব। তোমরা যদি এগুলো ফলো করো তাহলে অবশ্যই জটিল সংখ্যার উপরে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ভালো, আর যদি না করে থাকো তাহলে দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি শর্ট সিলেবাসের উপরে সম্পূর্ণ একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি এবং সেটা আমি একটা প্লে লিস্ট করে তোমাদেরকে দিব। তোমরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে সবগুলো একই সাথে পেয়ে যাবা। ধন্যবাদ।